মানুষের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা তখনই হয় যখন তার মুখে ঈমান থাকে, অন্তরে থাকে অন্ধকার। আল্লাহ তাআলা কুরআনে মুনাফিকদের সম্পর্কে কঠিন সতর্ক বার্তা দিয়েছেন। তারা নামাজে দাঁড়ায় অলসভাবে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, অথচ আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা তাদের অন্তরে থাকে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তিনি তাদেরই ধোঁকায় ফেলে দেন। মুনাফিকদের সবচেয়ে বড় রোগ হলো তাদের কথা এক, অন্তরে আরেক। সামনে মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে আঘাত দেয়। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত করলে খিয়ানত করে। বাইরে নিজেদেরকে ভালো দেখায় কিন্তু ভেতরে তাদের হৃদয় আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের হৃদয়ে রোগ রয়েছে, আল্লাহ তাদের এই রোগ আরও বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো মুনাফিকরা অনেক সময় বুঝতেও পারে না যে সে ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। কারণ মুনাফিকি শুধু কথায় নয়, কাজেও প্রকাশ পায়। যখন মানুষ আল্লাহর চেয়ে দুনিয়ার প্রশংসাকে বেশি গুরুত্ব দেয়, যখন গোপন পাপ করতে লজ্জা লাগে না কিন্তু ধার্মিক শাস্তে ভালো লাগে, তখন অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। কিয়ামতের দিন মুনাফিকদের অবস্থা হবে খুবই কঠিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাই একজন মুমিন নিজের অন্তরকে সবসময় যাচাই করে। সে ভয় পায়, আমি কি শুধু মানুষের চোখে ভালো, নাকি আল্লাহর কাছেও সত্যিকারের ভালো? কারণ আল্লাহ বাহ্যিক চেহারা নয়, অন্তরের সত্যতাকেই দেখেন।